গাজায় আরও আগ্রাসী ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে হত্যা করেছে আরও ১১০ ফিলিস্তিনিকে, যার মধ্যে ত্রাণ আনতে গিয়েই ঝরেছে ৩৪ জনের প্রাণ। এ নিয়ে গেল ২ মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রমে আইডিএফের হামলায় নিহত হয়েছেন ৮০০-র বেশি মানুষ। ফিলিস্তিনিদের মারার নতুন পন্থায় ইসরায়েল। খাবার নেই, পানি নেই। সীমান্তে ইসরায়েলি অবরোধে মাসের পর মাস গাজায় আসে না কোনো সহায়তাবাহী ট্রাকও। ঠিক সে সময়ে ত্রাণ নিয়ে হাজির হয় ইসরায়েল মার্কিন নিয়ন্ত্রিত সংস্থা। তখন যেন কে শত্রু কে মিত্র তা ভাবার সুযোগ থাকে না। আর এ সুযোগটাই কাজে লাগায় জায়নবাদী সেনারা। ত্রাণপ্রার্থী ক্ষুধার্ত মানুষের ওপর নির্বিচারে চালানো হয় গুলি। এভাবেই ২ মাসে ৮০০-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ, যার মধ্যে শুধু শনিবারেই ঝরেছে ৩৪ জনের প্রাণ। যে ব্যাগে খাবার নিয়ে ফেরার কথা ছিল সেই ব্যাগেই মুড়ে মৃতদেহ ফেরত নিতে হয়েছে। এটা কোনো খাবার কেন্দ্র নয়, মৃত্যু ফাঁদ। এ হামলাকে চরম নিষ্ঠুরতা বলছে বিশ্ব। জাতিসংঘ বলছে খাবারের অভাবে ৫ বছরের নিচে ৬.৫ লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। গাজার অন্যান্য এলাকাতেও অব্যাহত রয়েছে বোমা হামলা। গাজা সিটির জাফফা স্ট্রিটে এক বাড়িতে বোমা হামলায় প্রাণ গেছে বহু মানুষের। আগ্রাসনের খবর এসেছে জাবালিয়া, সাথী শরণার্থী ক্যাম্প ও বেইত হানুন থেকেও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।